বলতে চাই, যারা বলে পিয়ার দেশের মানুষ বুঝে না, তারা কিভাবে একদিনে দুটো নির্বাচন আশা করে? যে দেশের মানুষ পিয়ার বুঝে না, সে দেশের মানুষ 5টা প্রশ্নের উত্তর একটা শব্দে কিভাবে দিবে জাতির কাছে প্রশ্ন। একদিনে দুটো নির্বাচন কিভাবে করবে জাতির কাছে প্রশ্ন। এই জটিল প্রক্রিয়া নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অতএব আমরা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন চাই। এর আগে নভেম্বরের মধ্যেই অথবা যত দ্রুত সম্ভব গণভোটকে সামনে আনতে হবে, জনগণের মতামত নিতে হবে, এই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের শক্তিশালী আইনি ভিত্তি হচ্ছে জনগণের রায়। অতএব গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে শক্তিশালী করে জুলাই সনদের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পিয়ার পদ্ধতিতে ইনশাআল্লাহ। যেই পদ্ধতিতে ফ্যাসিবাদ তৈরির সুযোগ থাকবে না, যেই পদ্ধতিতে শতভাগ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচন চাই। পীর সাহেব চরমোনাই সেই নির্বাচন চায়। এদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেই নির্বাচন চায়, দেশের মানুষ সর্বসাধারণ সেই নির্বাচন চায়। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি আমন্ত্রণ জানাবো, আহ্বান জানাবো, আসুন দেশকে বুঝুন, দেশের মানুষের ভাষা বুঝুন। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে দেশের মানুষের পক্ষে। আপনারা যদি সহসাই দেশের মানুষের ভাষা বুঝতে ব্যর্থ হন, আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সমবেত ভাই বন্ধুগণ, আগামী দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে, ফ্যাসিবাদ বিরোধী জনতার পক্ষ থেকে, দেশপ্রেমী জনতার পক্ষ থেকে যে কোনো আন্দোলন সংগ্রামের ডাক আসবে, আপনারা সাড়া দিবেন, আপনারা রাজপথে নামবেন। প্রয়োজনে যদি ঢাকা যেতে হয়, ঢাকা যাওয়ার জন্য আপনারা তৈরি হয়ে যান। যদি কোথাও ঘেরাও করতে হয়, মানসিকভাবে সেজন্য তৈরি হয়ে যান। আমাদের দাবি, সত্যিকারের দাবি, জনগণের দাবি। এই দাবিকে উপেক্ষা করে জনগণের রোশনাল থেকে বেঁচে যাবে। অতীতেও কেউ পারে নাই, বর্তমানেও পারবে না, সামনেও কেউ পারবে না ইনশাআল্লাহ।